তারাবির নামাজ কয় রাকাত হোকা কয় রাকাত এটা হাসা কইরানি একদল মানুষ কন্যানি 8 রাকাত 10 রাকাত আমরা 8 রাকাতের পক্ষে না 20 রাকাতের পক্ষে তারাবির নামাজ আমার রাসূলুল্লাহ সুন্নত করেছেন 20 রাকাত 8 রাকাত নয় হোকা সুবহানাল্লাহ কেউ কখন বলে আল্লাহর ওসিলতের বা সারা জীবন জমাতে নামাজ পড়ছেন না তারাবির নামাজ আমরা পড়ি এটা বেদাত 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 মানে কি তা যার দাঁত নাই ওটার নাম নেই না বেদাতুন শব্দের তো হইল নতুন আবিষ্কৃত মানে এটা নতুন আবিষ্কৃত হইছে এটা রাসূলুল্লাহর জমানায় ছিল না হোক নাউযুবিল্লাহ হাজরিন কেরাম সামিন আজম আমার রাসূল রমজান মাসে 3 দিন জামাতের সাথে তারাবির নামাজ পড়েছেন চতুর্থ দিন পড়েন নাই বাকি রমজান গুলোতে একা একা রাসূলুল্লাহ 20 রাকাত তারাবি পড়েছেন সুবহানাল্লাহ। প্রথম দিন যখন তারাবির নামাজ পড়লেন মসজিদে নববীতে কিছু সাহাবীর সংখ্যা কম ছিল, পরের দিন অন্যান্য সাহাবীরাও আসছেন, দেখা গেল প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন অনেক হয়ে গেছে, আল্লাহ রাসূল নামাজ পড়াইলেন। তৃতীয় দিন সাহাবায়ে কেরামরা এমন বেশি আসলেন মসজিদে নববী ভরে গেল, আল্লাহ রাসূল তৃতীয় দিনও জামাতে নামাজ পড়াইলেন তারাবির নামাজ। চতুর্থ দিন দেখা গেল একজন পুরুষ সাহাবী আর ঘরে থাকেন নাই, বাসায় থাকেন নাই, সব চলে এসেছেন রাসূলুল্লাহর পিছনে তারাবির নামাজ পড়বেন। মসজিদে নববী ভরে, বারিন্দা ভরে, একেবারে ভরপুর। আল্লাহ রাসূল যে অবস্থা দেখলেন, দেখে ইদিন আর রাসূলুল্লাহ বাহির হইতেছেন না। সাহাবায়ে কেরামরা চতুর্থ রাত্রিতে তারাবির নামাজ পড়ার জন্য আসছেন, বসতে 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 বহুত রাইতেছে, এখন পরামর্শ করিয়া বলে চলো আমরা যাই গিয়ে, আল্লাহ রাসূল মনে আজকে আরামও আসেন, ডাকাডাকির কাম নেই যাই গি, সব যার যার বাড়িতে গেছেন কি, ফজরের নামাজ তো ঘুমাইছেন দিকে না আইসুন নামাজ বাবা, সব সাহাবায়ে কেরাম আবার ফজরের নামাজে এসেছেন। আসার পরে রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়াইলেন, পড়ানোর পরে সামনের দিকে ফিরে বললেন, রে সাহাবীরা শোনো, গত রাত্রে তোমাদের উপস্থিতি আর তোমাদের অনেক রাত পর্যন্ত অপেক্ষা আমি বুঝছি, জানি, আমি বের হই নাই এই জন্যে তোমাদের যে উৎসাহ উদ্দীপনা, সারা দিন উপাস থাকিয়া রোজা রাখার পরে তোমরা এত উৎসাহ উদ্দীপনা নিয়ে যে নামাজ পড়তে এসেছো, এই তোমাদের উৎসাহটা যদি আল্লাহর কাছে ভালো লেগে যায়, আল্লাহ যদি তোমাদের উপরে 20 রাকাত তারাবির নামাজ রোজার সাথে সাথে ফরজ করে দেন, জামাতে পড়া লাগবে, এটা তোমাদের জন্য খুবই কষ্টকর হবে, যত টাইমে আসতে পারবে না, এতে তোমরা গুনাহগার হবে, জাহান্নামী হবে। তোমাদের কষ্টের দিকে লক্ষ্য করে চতুর্থ রাত্রি আমি বের হই নাই। রাসূলুল্লাহ আমাদের দরদি হইয়া আমাদের কষ্টের দিকে লক্ষ্য করে বের হন নাই। রইসুল মুফাসসির থেকে বর্ণিত হাদিস আছে যে হাদিস খানা সুনানে কুবরার মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আল্লাহ রাসূল বাকি রমজান 20 রাকাত তারাবির নামাজ একা একা পড়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এইভাবে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানা, যেহেতু আল্লাহ রাসূল দাইমি জামাত পড়েন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পড়েন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা জামানা আসার পরে তিনি মসজিদে নববীতে গিয়া দেখলেন ও কুনাত 5-6 জনে এক জমাত, ও কুনাত এক জমাত, ও কুনাত এক জমাত, কইলে একটা কিলান লাগেন নানি যে এক কুনাত এক জমাত চলে, এক সাহাবী এক জমাত পড়াইরা, ও বিচ্ছিন্ন দেখিয়া একটু কিলান লাগলো। উমর রাদিয়াল্লাহু তাআলা কইলা সব সাহাবায়ে কেরাম হলো ডাকো, সব ডাকলা, বইলা বইয়া হলো ইজমায়ে সাহাবা, এটা হলো ইজমা, শরীয়তের একটা উসুল হলো ইজমা। সব সাহাবায়ে কেরাম ফরমাইলা আমরা যদি একজন ইমাম সাহেবের পিছনে 20 রাকাত তারাবির নামাজ আমরা পড়ি, তাহলে সুন্দর হইলা বিচ্ছিন্নভাবে না পড়িয়া। অনেকে কইলা যে এটা আল্লাহ রাসূল তো পড়ছেন না, বলে আল্লাহ রাসূল এই জন্য পড়ছেন না, কারণ হইছেন যে যদি পড়ি আর যদি ফরজ হয়ে যায় তো কঠিন হইব। তো রাসূলুল্লাহ যখন এখন আমাদের থেকে আড়ালে আছেন, সারা আলাইহিস সালাম যখন আমাদের থেকে আড়ালে রওজার তরে সোনার মদিনায় শুয়ে আছেন, সুতরাং এখন তো আর ফরজ ওয়াজিব হওয়ার সুযোগ যেহেতু নাই, সেহেতু আমরা রাসূলুল্লাহর এই 3 দিনের আমলকে আমরা দাইমি আমল বানায়া আমরা সারা মাস আমরা জামাতের সাথে পড়ি, কি হবে? সব সাহাবায়ে কেরাম একমত হয়ে গেলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে 20 রাকাত তারাবির নামাজ এক ইমাম সাহেবের পিছনে পড়ার প্রচলন শুরু হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। যে সময় পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আইয়া যেমনে দেখলা যে ইমাম সাহেবের পিছনে সব সাহাবায়ে কেরাম হল দাঁড়াইয়া নামাজ পড়লা, এটা দেখে তাই কইলা নি'মা হাযিহিল বিদআ, কইলাম মাশাআল্লাহ, এই বেদাতটা, এই নবাবিষ্কৃত বিষয়টা খুবই সুন্দর, সুবহানাল্লাহ, চমৎকার। এরপর থেকে চলে আসতেছে, কেউ বাধা দিল না। 1250 বছর পর্যন্ত চলছে
তারাবির নামাজ 8 রাকাত না 12 রাকাত কেউ বলে নাই, 20 রাকাতই চলছে 1250 বছর পর্যন্ত আল্লাহ রসুলের জামানা থেকে, বিশেষ করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে 1250 বছর পর্যন্ত চলছে। কেউ 8 রাকাত বা 10 রাকাতের ইখতিলাফ করে নাই। এটা করলো কে? 1250 বছর পরে নসিব রেফাই, শেখ নসিব রেফাই নামে এক ব্যক্তি এ প্রচলন করলো, হইল নামাজ তারাবির নামাজ 8 রাকাত। সে দলিল আনলো কি তাহাজ্জুদের হাদিস, 8 রাকাত তাহাজ্জুদের হাদিস এনে হলো, দেখো হাদিস বুখারীর হাদিস, তারাবির নামাজ 8 রাকাত। প্রচলন শুরু করলো, চললো কয়েক বছর, প্রায় 100 বছর চললো তার প্রচলনে, কেউ মানছে কেউ মানছে না। পরবর্তীতে 1377 হিজরিতে নাসিরউদ্দিন আলবানী, যে হইল আহলে হাদিসের গুরু, যে ব্যক্তি 86 কিতাবকে 12টা বানাইছে, সহিহ বুখারী, জয়ীফ বুখারী, সহিহ মুসলিম, জয়ীফ মুসলিম, যে সহিহ নাসাই, জয়ীফ নাসাই, এইভাবে সে 12টা করছে, এইভাবে প্রত্যেকটা হাদিসের কিতাবকে সহিহ জয়ীফ বানাইছে। তার নাম হইল নাসিরউদ্দিন আলবানী। সে 1377 হিজরি থেকে ওই শেখ নসিব রেফাইর বরাত দিয়া, তার সঙ্গী হইয়া, তার মতে একমত হইয়া সেও প্রচার প্রসার শুরু করে দিল যে তারাবির নামাজ 8 রাকাত, ঠিক আছে, হাদিসের মধ্যে আছে। সে অপবাদ দিল হযরত ইমাম মালিক রহমতুল্লাহর প্রতি। ইমাম মালিককে, তিনি হচ্ছেন মজহবের ইমাম, মালিকি মজহবের ইমাম। তিনি বহুদিন, অনেক দিন পর্যন্ত মসজিদে নববীর ইমাম সাহেব ছিলেন। এই জন্য মদিনা শরীফের অধিকাংশ মানুষ মালিকি মজহবের, কেননা ওই যে ইমাম সাহেব মালিকি মজহবের ছিলেন, ওনার কাছে যারা মুরিদ মুহিব্বিন হয়েছেন তাদের বংশধররা তো বেশিরভাগ, এই জন্য বেশিরভাগ মানুষ মালিকি মজহবের মদিনা শরীফের। আর মক্কা শরীফের সব মজহবের মানুষ আছেন। তো তার অপবাদ দিল যে মালিকি মজহবের ইমাম মালিক সাহেব 8 রাকাত পড়তা। ইতিহাস তালাশ করলে দেখা যায় ইমাম মালিকি মজহবের মুসল্লি যারা, মালিকি মজহবের অনুসারী যারা, তারা যখন তারাবির নামাজ পড়ার আরম্ভ লাগেন, এই সময় তারা শুধু 20 রাকাত তারাবি পড়েন না, 39 রাকাত পড়েন বিতির সহ। ওকে সুবহানাল্লাহ, 39 রাকাত। কিলা 39 রাকাত? তারাউইহাতুনের জমা হইল তারাউইহ, তারাউইহাতুনের জমা হইল তারাউইহ। তারাউইহ অর্থ হইল বিশ্রাম নেওয়া। বিশ্রাম মানে কি? তার রেস্ট নিয়ে পড়া, অর্থাৎ 4 রাকাত নামাজ পড়ে একটু রেস্ট নেওয়া। আরবিত তারা দেখবা সৌদি আরব, তারা 4 রাকাত নামাজের বাদে তারা খাজুর খাইব, পানি খাইব, একটু রেস্ট নিব, এর বাদে আবার 4 রাকাতের লাগি খাড়া হয়, এইরকম চলে। আমরা দেশে তো হইল 4G 5G গতিতে কিল্লা 35 মিনিটে শেষ হইতো। তো মালিকি মজহবের অনুসারী তারা কিতা করেন, 4 রাকাতের পরে তারা আরো একলা মুসল্লি হলে আরো 4 রাকাত নফল পড়িলেন। ও ফাঁকো লম্বা ফাঁক হইতো, বিশ্রাম হয়, ও ফাঁকো তারা আরো 4 রাকাত নফল পড়িলেন। এইভাবে 20 রাকাত তারাবির নামাজ পড়তে 4টা তারাউইহ আসে, 4টা বিশ্রামের সময় আছে, 4 16 রাকাত নফল হয়ে যায়। তো 20 রাকাত তারাউই আর 16 রাকাত নফল হইল কয় রাকাত? 36 রাকাত। আর 3 রাকাত উইতির পড়েন, ও মিলাইয়া 39 রাকাত। দেখা যায় মালিকি মজহবের অনুসারীরা তারা তারাবির নামাজ যখন পড়তে লাগেন, তারা 39 রাকাত পড়েন। আর নাসিরউদ্দিন আলবানী অপবাদ দিয়া কয় 8 রাকাত পড়েন। বুকার নাউজুবিল্লাহ। এখন কত হইল? তারা দলিল দেয় বুখারী শরীফের হাদিস দিয়া। কোন দলিল? দলিল হইল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল যে, হে আয়েশা, রাসূলুল্লাহ রমজান শরীফে নামাজ কত রাকাত নামাজ পড়েন, কিভাবে নামাজ পড়েন? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইছেন যে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি। কি বলছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইছেন যে, আল্লাহর রাসূলে রমজান মাস এবং রমজান মাস ছাড়া, বুঝলাম না বিষয়টা, ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, আল্লাহ রসুল রমজানে এবং রমজান মাস ছাড়া, অর্থাৎ 12 মাস, রমজান মাসও এবং বাকি মাসগুলোতে অর্থাৎ 12 মাসে আল্লাহ রসুল আলা 11 রাকাতান, আল্লাহ রসুল 11 রাকাত নামাজ পড়তেন রমজান মাসে এবং বাকি 11 মাসে। তারাবির নামাজ কি তা বাকি 11 মাস আসেনি? রমজান মাস ছাড়া তো তারাবির নামাজ নাই। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বললেন যে রমজান মাসে এবং বাকি 11 মাসে আল্লাহ রসুল 11 রাকাতের বেশি পড়তেন না, এই নামাজটা কি তারাবির নামাজ নাকি অন্য কোনো নামাজ? তারাবির নামাজ বা অন্য নামাজ? অন্য নামাজ। এটা কোন নামাজ? এই হাদিসখানা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফের কিতাবুত তাহাজ্জুদ অধ্যায়ের মধ্যে হাদিসখানা আনছে। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনরা আনছেন যে এই হাদিসটা হইল তাহাজ্জুদের হাদিস। আল্লাহ রসুল রমজান মাসে এবং রমজান মাস ছাড়া 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং 3 রাকাত উইতিরের নামাজ পড়তেন। এই হলো আল্লাহ রসুল তো
এশার নামাজের লগে লগে আমরা যারা উইতির নামাজ পড়ি ইলা আল্লাহ রসুল পড়তেন না। আমরা তো কিতার লাগি পড়িলাই যে এটা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস আছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজের লগে লগেও তাই তাহাজ্জুদ পড়িলতা। তো তান্ডে জিগাই লইল যে সরি উইতির পড়িলতা যে আপনি এশাইতে পড়িন না কেন? বলে আমি আল্লাহ কি পড়িলাই, যদি এশাইতে উঠতাম পারি না সে তো খোঁজা হয়ে যাব, এই জন্য আমি সাথে সাথে পড়িলাই। তো এটাও আল্লাহ রসুলের কাছে অনুমোদিত। এই জন্য আমরা এশার নামাজের লগে লগেও উইতিরটা পড়িলাই, বিদিরটা পড়িলাই, যদি এশাইতে উঠতাম পারি না। আসলে না, এটা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস আছিল। আর আল্লাহ রসুলের আদত আছিল যে না, আল্লাহ রসুলে এশার নামাজ পড়িয়া শেষ বিরতি দিতা, ঘুমাইতা, আল্লাহ রসুলের শেষ সাইতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তা, তাহাজ্জুদের নামাজের পড়ে ফজরের আগে উইতিরের নামাজ পড়তা। এই জন্য যে সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবায়ে কেরামরা কইলা যে আল্লাহ রাসূলের রাত্রের নামাজ কি, বলে রাত্রের নামাজ কত রাকাত পড়তা? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলা যে রমজান মাসে ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, রমজান মাসে এবং রমজান মাস ছাড়া অন্যান্য সব মাসে আল্লাহ রাসূল 11 রাকাত পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত উইতিরের নামাজ। আর যে হাদিসখানা বর্ণনা হইতেছে এই হাদিসখানা হইল তাহাজ্জুদের নামাজ। এখন এই তাহাজ্জুদের নামাজটারে একদল বাইরা নিয়া লাগাইয়া দিছে তারাবির দিকে। এই জন্য হাজরিন সহি অনেক হাদিস আছে যে সাইরো খলিফার জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, তাবির জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। হাদিস সহি হাদিসগুলো আছে। এই জন্য তারাবির নামাজ 20 রাকাত। এই তারাবির নামাজ 20 রাকাত এক ইমাম সাহেবের পিছনে প্রচলন করছেন কে? আল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর হইলা আল্লাহ রাসূলের সাহাবী, উমর হইলা ইসলামের দ্বিতীয় খলিফা, উমর হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের লগের একজন। কোকা সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়া তিনি ইজমা হইয়া এই প্রচলন শুরু করছেন। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রচলনটা মানা যায় কি না? বলে মানা যায়। আমার রাসূল বলেছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হইল আমার সুন্নত আর আরেকটা হইল সাহাবায়ে কেরামদের সুন্নত। এই আমার সুন্নত আর সাহাবায়ে কেরামদের সুন্নতটারে তোমরা গাইল দাঁত দিয়ে আখড়াইয়া দৌড়ো। সুবহানাল্লাহ বলে বিন নওয়াজিজ ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। নওয়াজিজ মানে হইলো গাইল দাঁত, মাড়ির দাঁত। এই দাঁত দিয়ে আখড়াইয়া ধরো। আমরা এটা শক্ত করে ধরে নিই, গাইল দাঁত দিয়ে ধরলে শক্ত করি। আল্লাহ রাসূল ফরমাইছেন শক্ত করে ধরো, ছাড়িও না। যদি ধরো তাহলে পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অন্যত্র ফরমাইছেন ইক্তাদু বিল্লাযাইনি আবি বকর মিন বাদি আবি বকর ওয়া উমর। হে সাহাবায়ে কেরামরা, হে আমার উম্মতেরা, আমার পরে তোমরা উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের ইক্তেদা করবা তোমরা। সুবহানাল্লাহ। স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন এদের ইক্তেদা করবা। এদের ইক্তেদা করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরামদের মতো আমরা ঈমানদার হওয়ার জন্য আল্লাহ আদেশ করতেছেন। আল্লাহ বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হইল তোমরা ওই আমানান নাস সাহাবীদের মতো ঈমান আনো। ওই আমানান নাসের ব্যাখ্যায় কামা আমানান নাস, এই আমানান নাস দ্বারা কারা উদ্দেশ্য? সব মুফাসসিরিন কেরামরা, আমি প্রায় 15টা তাফসীর দেখছি, সব তাফসীরের মধ্যে আমানান নাস দ্বারা উদ্দেশ্য হইল সাহাবায়ে কেরাম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইমানের মাপকাঠি হইল সাহাবায়ে কেরাম, যে সাহাবীরা যেভাবে ইমান আনছেন এইভাবে আমরা ইমান আনবো। সুতরাং আল্লাহ বলতেছেন সাহাবীদের মতো তোমাদের ইমান আনো। আমার রাসূল বলছেন সাহাবীদেরকে তোমরা মানো, সাহাবীদেরকে তোমরা আঁকড়ে ধরো। বলুন না সুবহানাল্লাহ। এখন যে সাহাবী তারাবির প্রচলন করলেন, এই সাহাবীর তারাবিটা কিভাবে বেদাত হবে? এটা বেদাত না সুন্নত? আল্লাহ রাসূল বলছেন সুন্নতি, আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশেদার সুন্নত কে তোমরা আঁকড়ে ধরো। তো তিনি খুলাফায়ে রাশেদার একজন নয়? তো খুলাফায়ে রাশেদার সুন্নতটা কিভাবে বেদাত হইবে? অবশ্যই বেদাত না, বরং এটা সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। তাছাড়া দেখেন আমার রাসূল বললেন অন্যান্য নবীদের উম্মত, এই শেষ করে দিচ্ছি, অন্যান্য নবীদের উম্মত দলের সংখ্যা ছিল 72টা। আর ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের দলের সংখ্যা হইবে 73 দল। আমার উম্মত 73 দলে বিভক্ত হইবে। একটা দল যাবে জান্নাতে, বাকি 72টা দল যাবে জাহান্নামে। বাকি 72টা দল যাবে জাহান্নামে। কিন্তু সবার দাবি থাকবে নবী মানি, কোরআন মানি, আল্লাহ মানি।
কিন্তু এরা হইবে জাহান্নামী, একটা দল হইবে জান্নাতি। সাহাবায়ে কেরাম ফরমাইলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোন দল যে দল হইবে জান্নাতি? আমার রাসূল বলেন, ওই দলটা জান্নাতি দল হইল ওই দল মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি আছি, যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরামরা আছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের দল, যে দলে সাহাবী আছেন, সেই দল হইল জান্নাতি। তো তারাবির নামাজ 20 রাকাত প্রচলন করছেন কোন আলুসা বেটা না সাহাবী? সাহাবী। তাহলে সাহাবী যে দলে ওই দল জান্নাতি, তাহলে বোঝা গেল 20 রাকাত তারাবি হইল জান্নাতি দলের তারাবি, ঠিক কি না বলেন? আর 8 রাকাত হইল 72 দলের কোন এক দল, ঠিক কি না? ওখানে আমরা 72 দল যাইতাম না জান্নাতের দল? কোন দলে যাইতাম? তাহলে জান্নাতে যাইতে হইলে 20 রাকাত না 8 রাকাত? আর খুশি শুনুননি গাছ কাটে যে আর খুশি কিতাব হইল গুড়ির দড়িলেনি, গাছর গুড়ির দললে আশপাশের যা গাছ আছে বাড়িঘর আছে সব শেষ। আর অবশ্যই কিতাব পয়লা ডাল ফালো কাটে, এর বাদে করে ধুম বানায়, তার বাদে ধুম টুকরা 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 দিয়া লাস্টে যেমনি গুড়ির দৌড়ে আর গাছের অস্তিত্ব থাকে না। ঠিক সেইভাবে মুসলমানের লেবাস দরিয়া ইমান চুর আরা খুশি বার হয়েছে। আসলে না এই আরা খুশি হলে কইব হতা নাই, হতা নাই, তেরাবির নামাজ কমাইলা, সুন্নত নাই, নফল নাই, জনজার বাদে দোয়া নাই, ইত্যাদি ইত্যাদি কমাইয়া 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 আইয়া গুড়ির দড়িয়া কইব আসলে তেরাবিও নাই। নাউজুবিল্লাহ। সাবধান, এই ধরনের ইমান চুর আরা খুশি থাকি যেন আল্লাহ আমাদেরকে, আমাদের সরল প্রাণ মুসলমানদেরকে হেফাজত করেন বলি আমিন। 20 রাকাত তারাবির পক্ষে আমরা আসি না নাই? আল্লাহ যেন রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন বলি আমিন।